এই ভিডিওর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে প্রতি মাসে মাসে যদি আপনারা ১,০০০ টাকা করে নিবেশ করেন এই এলআইসির প্ল্যানের মধ্যে, তাহলে আপনারা পাবেন ২০ লক্ষ টাকার ফান্ড, তাও আবার ট্যাক্স ফ্রি, যেটা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। তো বন্ধুরা, আপনি হতে পারে একজন লেবার, আপনি হতে পারে একজন সেলফ এমপ্লয়েড, আপনি হতে পারে একজন ছোটো মোটো বিজনেস করেন। তো আপনার তো কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নেই, তাই না? আপনাকে বানাতে হবে, আপনাকে নিবেশ করতে হবে। তো তার জন্য আমি আপনাকে দেখাতে চলেছি শুধুমাত্র ১,০০০ টাকা করে যদি নিবেশ করেন এই প্ল্যানের মধ্যে ২০ লক্ষ টাকার ফান্ড জেনারেট করতে পারবেন। তো তাহলে আসুন আমরা এখন দেখে নেব প্ল্যানের নাম কী রয়েছে, বেনিফিট আপনারা কী পাবেন এবং এর সাথে সাথে ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। প্ল্যানের নাম হলো নিউ এন্ডোমেন্ট এবং টেবিল নাম্বার 914। জেনে নিই প্রোডাক্ট সামারি এই নিউ এন্ডোমেন্ট প্ল্যানের ব্যাপারে। দেখুন বন্ধুরা, এটি একটি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট টার্ম পলিসি। রেগুলার পেমেন্ট মানে হলো এই পলিসি যখন আপনি করবেন সে সময় মিনিমাম ১২ বছর থেকে শুরু করে নিয়ে ৩৫ বছরের মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনাকে নিবেশ করতে হবে। যদি আপনি ১২ বছরের জন্য পলিসি টার্ম নেন তাহলে ১২ বছর আপনাকে টাকা জমা করতে হবে। যদি আপনি ২০ বছর নেন ২০ বছরের জন্য টাকা জমা করতে হবে। যদি আপনি ২৫ বছরের জন্য নেন তাহলে ২৫ বছরই আপনাকে টাকা জমা করতে হবে। মানে এক কথায় বলতে গেলে যেই পলিসিটা আপনি হোক না কেন, তো আপনাকে রেগুলার পেমেন্টই জমা করতে হবে। এবং এটি একটি নন লিঙ্কড। নন লিঙ্ক মানে হলো এই পলিসির মধ্যে যে টাকাটা আপনি নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। উইথ প্রফিট এন্ডোমেন্ট প্ল্যান মানে এই পলিসির মধ্যে যাই প্রফিট হোক না কেন এলআইসি অফ ইন্ডিয়া প্রতি বছর আপনার পলিসিতে একটি বোনাস দিবে এবং সেই বোনাসটি অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করবে ট্যাক্স ফ্রি। এবং এর সাথে সাথে এই পলিসির মধ্যে দুরকমভাবে বেনিফিট আপনাদেরকে দেওয়া হবে। একটি হলো প্রোটেকশন। প্রোটেকশন মানে হলো এই পলিসিটি করার পর ইন কেস অফ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। আপনি যদি ১২ বছরের জন্য পলিসি করেন তাহলে ১২ বছর পর আপনি টাকা পাবেন। আপনি যদি ১৫ বছরের জন্য করেন তাহলে ১৫ বছর পর ম্যাচুরিটি পাবেন, তাও আবার ট্যাক্স ফ্রি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসির নিউ এন্ডোমেন্ট পলিসিটি কীভাবে কাজ করে। এবং আমি আপনাদের দেখাতে চলেছি বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশনে। আপনার বয়স এখন রয়েছে ২৫ বছর এবং আপনি প্রতি মাসে মাসে ১,০০০ টাকা করে ডিপোজিট করতে চাচ্ছেন। যখন আপনার বয়স হবে ৬০ বছর মানে 60, সে সময় এই পলিসি থেকে আপনাকে দেওয়া হবে ২০ লক্ষ টাকার উপর ম্যাচুরিটি, তাও আবার ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া হবে, লোন কত টাকা পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা কী রয়েছে এই পলিসির মধ্যে, আসুন আমরা এখন ডাইরেক্ট প্রিমিয়াম ক্যালকুলেশনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি। তো দেখুন এক্সাম্পল, আমি ধরে নিয়েছি আপনার বয়স ২৫ বছর, প্ল্যানের নাম নিউ এন্ডোমেন্ট এবং টেবিল নাম্বার 914। আপনি যদি প্রতি মাসে মাসে ১,০০০ টাকা করে ডিপোজিট করেন আপনাকে সামেশ্বর দেওয়া হবে ৪,২৫,০০০ টাকা। এবং পলিসিটাও আপনাকে নিতে হবে ৩৫ বছরের, কারণ আপনার বয়স এখন ২৫ প্লাস ৩৫ মানে ৬০ বছর যখন হবে সেই সময় আপনারা এখান থেকে ২০ লক্ষ টাকার ফান্ড জেনারেট করতে যাচ্ছেন। পিপিটি মানে হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম, আপনাকে ৩৫ বছরই টাকা জমা করতে হবে। এর সাথে সাথে আপনি একটি রাইডার নিচ্ছেন এই পলিসির মধ্যে, যেটাকে বলা হয় এবি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, ৪,২৫,০০০ টাকা। মানে দেখুন এই পলিসিটি করার পর ডে 1 থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে নর্মালি ৪,২৫,০০০ থেকে শুরু এবং অ্যাক্সিডেন্টালি এটা ডবল। এবং এর সাথে সাথে আপনি যখন এই পলিসিটি করবেন সেই সময় এই টার্ম রাইডারও নিতে পারেন। এই টার্ম রাইডার যদি নেন তাহলে আপনাকে প্রিমিয়ামের উপরে একটু এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া। আসুন দেখে নিব প্রিমিয়াম কত টাকা আপনাকে জমা করতে হচ্ছে যদি আপনি মান্থলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং ইয়ারলি মোডে প্রিমিয়ামটি জমা করেন। দেখুন আপনার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম যেটি দাঁড়াবে, আপনি যদি মাসে মাসে জমা করেন তাহলে ১,০২০ টাকা করে প্রতি মাসে মাসে এই টাকাটি জমা করতে হবে। আপনি চাইলে এসিএসও করতে পারেন, আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে যাবে। আপনি যদি বলেন মাসে মাসে জমা করবেন না, ৩ মাস পর পর দিবেন, তাহলে ৩,০৫৯ টাকা করে জমা করতে হবে। আপনি যদি বলেন যে ৬ মাস পর পর জমা করবেন তাহলে ৬,০৫৫ টাকা আপনাকে জমা করতে হবে প্রতি ৬ মাস অন্তর অন্তর। এবং আপনি যদি বলেন যে বছরে জমা করবেন তাহলে ১১,৯৮২ টাকা আপনাকে প্রতি বছর জমা করতে হবে। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি থাকে, সেকেন্ড বছরের প্রিমিয়াম একটু কমে যায়। দেখুন আপনার প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১,০২০ টাকা প্রতি মাসে মাসে, সেটা সেকেন্ড বছর থেকে কমে দাঁড়াবে ৯৯৮ টাকা। তো ঠিক একইভাবে আপনার ৩ মাসের প্রিমিয়াম কমে দাঁড়াবে ২,৯৯৩ টাকা। ৬ মাস পর পরের প্রিমিয়াম কমে দাঁড়াবে ৫,৯২৪ টাকা এবং প্রতি বছরের প্রিমিয়ামটি কমে দাঁড়াবে। দেখুন আপনার প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১১,৯৮২ টাকা, সেকেন্ড বছর থেকে হয়ে দাঁড়াবে ১১,৭২৪ টাকা। এটি হলো সেকেন্ড ইয়ার্স অ্যান্ড অনওয়ার্ডস প্রিমিয়াম। টোটাল আপনাকে জমা করতে হবে ৩৫ বছর এবং আপনার টোটাল ৩৫ বছরে যে টাকাটি জমা হবে ৪,১০,০০০ টাকা এবং এখান থেকে ফান্ড জেনারেট করতে পারবেন ২০,৭১,০০০ টাকা এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে চলে আসবে যখন আপনার বয়স হবে 60।
তো তাহলে আসুন আমরা এখন জেনে নেব এই পলিসিটি করার পর ডে ওয়ান থেকে ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া হবে, কত বছরে আপনার কত টাকা লোন আপনারা এই পলিসি থেকে পাবেন। তো দেখুন এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 25 বছর, প্রিমিয়াম জমা করছেন প্রথম বছর যাই মোডে প্রিমিয়ামটি জমা করুন না কেন বছরে এই টাকাটি জমা হবে 11,982 টাকা। এবং এই পলিসিটি করার সাথে সাথেই আপনার ইন্স্যুরেন্স কভারেজ ডে ওয়ান থেকে চালু। দেখুন নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 4,44,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 8,69,000 টাকা থেকে শুরু। এবং এই ইন্স্যুরেন্স কভারেজ বন্ধুরা এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত এই পলিসি থেকে ম্যাচুরিটি পাচ্ছেন না। দেখুন 5 লাখ 10 লাখ এভাবে বাড়তেই থাকবে যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না, রাইট। এবং দেখুন প্রথম বছর এই টাকাটি জমা করার পর যদি আপনি ছেড়ে দেন তাহলে কোনোরকমভাবে রিটার্ন পাবেন না, কোনো ক্যাশ ভ্যালু পাবেন না, কোনো লোন পাবেন না প্রথম বছর। পলিসিটির সেকেন্ড বছর যখন আপনি প্রিমিয়াম জমা করবেন, ইয়ার হবে 2025, আপনার বয়স দেখুন বেড়ে গেল 26, প্রিমিয়ামটা একটু কমে যাবে সেকেন্ড বছর থেকে 11,724 টাকা করে আপনাকে জমা করতে হবে বছরে। এবং দেখুন আপনার ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে গেল, যেটা আমি আপনাদের বলেছিলাম এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। এবং সেকেন্ড বছর থেকে আপনারা পাবেন ক্যাশ ভ্যালু মানে হচ্ছে সারেন্ডার। বন্ধুরা আমি কিন্তু রেকমেন্ডেশন করবো না আপনাদেরকে পলিসি করার পর সারেন্ডার করার, কারণ সারেন্ডার করলে আপনার লসই হবে। একটি লোক সারেন্ডার কেন করে? যখন তার অনেক টাকার দরকার। তো তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া এই পলিসির মধ্যে দিচ্ছে লোনের সুবিধা। আপনি পলিসিটি আজকে করেছেন, 2 বছর পরে আপনি যদি চান লোন নিতে তাহলে লোনও নিতে পারেন। এটি হলো লোনের অ্যামাউন্ট। এই লোনের অ্যামাউন্ট এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। এবং এই লোনটি যদি আপনি নিতে চান তাহলে নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, আপনার লোন আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট এলআইসি অফ ইন্ডিয়া দিয়ে দেবে, কোনো গ্যারেন্টার লাগবে না। আসুন দেখে নেব মেন টপিকে। 25 বছর বয়সে আপনি এই পলিসিটি স্টার্ট করেছেন, প্রতি মাসে 1,000 টাকা করে প্রিমিয়াম রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে। 25 বছর থেকে শুরু করে নিয়ে আপনাকে টাকা জমা করতে হবে টোটাল 35 বছর। আপনার বয়স 59, আপনার 35টা ইনস্টলমেন্ট কমপ্লিট, টোটাল আপনার জমা হলো 4,10,000 টাকা। এবং যখন আপনার 60 বছর হবে সেই সময় এই পলিসি থেকে আপনারা পাবেন ম্যাচুরিটি 20,71,000 টাকা। আপনারা ম্যাচুরিটি পাবেন ট্যাক্স ফ্রি, তাও আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। এবং এই পলিসিটি করার পর ইনকেস অফ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে এটি হলো ইন্স্যুরেন্স কভারেজ নর্মাল, এটি হলো অ্যাক্সিডেন্টাল কভারেজ। আপনার নমিনিকে দেওয়া হবে অ্যাজ এ ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে। আপনি যদি সার্ভাইভ করে যান 20 লক্ষ টাকার ফান্ড জেনারেট করতে পারবেন। এবং এটি হলো লোনের অ্যামাউন্ট, এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। এটি হলো ক্যাশ ভ্যালু অ্যামাউন্ট বা সারেন্ডার করলে লস হবে। আশা করি বুঝতে পারলেন। আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড হন, আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি যদি একজন লেবার হন এবং আপনার যদি এখনও রিটায়ারমেন্ট প্ল্যান না থাকে, অন্তত শুধুমাত্র আপনার নামে মাসে 1,000 টাকা করে যদি নিবেশ করেন 20 লক্ষ টাকার ফান্ড জেনারেট করতে পারবেন, ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, 2 বছর পর লোনেরও বেনিফিট আপনারা এই পলিসি থেকে পেয়ে যাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি একজন এলআইসি এজেন্ট হন তাহলে এই ভিডিওকে অতি অবশ্যই 5 জন এলআইসি এজেন্টের কাছে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল স্টেট। ধন্যবাদ, নমস্কার।